হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা এখন আছি বর্তমানে থাইল্যান্ডের পাতায়াতে। আর এটা হচ্ছে থাইল্যান্ডের পাতায়া লেক পার, মানে সেই বিখ্যাত একটা জায়গা। যারা থাইল্যান্ডের পাতায়াতে আসে অবশ্যই এই জায়গাটা আসে। আর এই জায়গাটার একটা স্পেশালি জায়গা বললেই পারেন সবাই, কারণ এই জায়গাটা সবাই আসার কারণ আছে একটা। আর এই জায়গাটা খুব সুন্দর, রাতে অনেক সুন্দর। আর এই দেখেন মানুষজন নাচতেছে, ঘুরতেছে, ফিরতেছে। আর তারই মাঝে আমার একজন পরিচিত ভাইয়ের সাথে দেখা, উনি ইংল্যান্ড থাকে। তো উনি আসছে আর কি, ওনার সাথে পরিচয় এখানে এসে হয়ে গেল। তো একসাথে আমরা ঘোরাঘুরি করেছি। আর আমাদের ভিডিওর বাম পাশে যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে তো অবশ্যই বুঝতে পারছেন তারা কারা। তো এখানে আসলে ভিডিও করে অ্যালাউ না, মানে এখানে ভিডিও করতে দেয় না ওরা। আর এই দেখেন পাশে একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওরা কথা বলতেছে। মানে তো বুঝতেই পারছেন এটা থাইল্যান্ডের পাতে আর কমন ব্যাপার। আর আমি খুব লজ্জার মধ্যে পড়ে গিয়েছিলাম, যেহেতু আমার সাথে পরিচিত লোক ছিল এবং আমার সাথে আমার ওয়াইফ ছিল, বাচ্চা ছিল। আমি আসলে বুঝতে পারিনি যে এই জায়গার পরিবেশটা এরকম হবে। তো সব কিছু মিলে এই জায়গাটা আমার কি অবশ্যই অনেক ভালো লেগেছে ঘুরে। কিন্তু আসলে ফ্যামিলি নিয়ে থাইল্যান্ডে না আসাটাই ভালো। আর এটা হচ্ছে খুবই কমন ব্যাপার থাইল্যান্ডের জন্য। আর এই দেখেন রাস্তার পাড়ে যারা দাঁড়িয়ে আছে, যারা বেচারারা আসেন তারা গল্প টল্প করতে পারবেন। আর এই জায়গাটা আসলে থাইল্যান্ড ফ্রি কান্ট্রি, আমাদের বাংলাদেশের মতো না। ওদের কালচার ওদের মতো, আর আমাদের কালচার আমাদের মতো। আর এটা হচ্ছে রাতের ভিউ। তো সব কিছু মিলিয়ে আমাদের থাইল্যান্ডে খুব ভালো লেগেছে। আর থাইল্যান্ডে আসলে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ আসবেন। এটা খুব মজার একটা জায়গা, মানে আপনারা আপনাদের মতো করে ঘুরতে পারবেন। বাচ্চাটা না আনাই ভালো, যদি কেউ আর বাচ্চা থেকে থাকে। অন্য মানে থাইল্যান্ডটা অবশ্যই অ্যাভয়েড করবেন, থাইল্যান্ডে আসবেন না। আর যদি থাইল্যান্ডে আসতেই চান তাহলে পাতায়াটা আপনারা কেউ আসবেন না বেবি নিয়ে। আসলে ফুকেটে যাবেন, ফুকেট জায়গাটা খুব সুন্দর। আর ভিডিও করা এখানে একেবারেই নিষেধ। তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম, যেহেতু ভিডিও করা যাবে না এই জন্য আমার ভিডিওটা বেশি লড়তেছিল। আর এই জায়গাটা অনেক বড়, এই লেক পার্কটা অনেক বড়। তো ওদের ফেস্টিভ্যালও চলতেছিল, মানে পানি দিয়ে ওরা দুষ্টামি করতেছিল, আমাদেরকে ভিজিয়ে দিয়েছে, আমার ক্যামেরাটা ভিজিয়ে দিয়েছে। আর এই জায়গাটা হচ্ছে থাইল্যান্ডের যে সবাই যেটাতে আসে ডিস্ক করতে, নাইট ক্লাবে, এটা হচ্ছে এই জায়গাটা। আর এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে, আর আমার বাচ্চাও খুব এনজয় করতেছিল এই জায়গাটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই।